দর্শক থিঙ্কিং মিডিয়া পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাজেশ রঞ্জন। আপনারা জানেন থিঙ্কিং মিডিয়া পেজ কিন্তু নানা জানা অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরে। আমি আজকের যে বিষয়টি তুলে ধরছি সেটি হচ্ছে রিপোর্টিং বস। আমরা কেউ না কেউ কোনো না কোনো চাকরি করে থাকি এবং কারো না কারো অধীনস্থে চাকরি করে থাকি। কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেছি যেখানে একজন সহকর্মী তার রিপোর্টিং বসের কাছ থেকে গিফট পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ একটা পোস্ট করেন। আমি সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করি এবং তাকে জিজ্ঞেস করি যে কেন আপনি রিপোর্টিং বস আছেন। তিনি শুধু গিফট নয়, অফিসে থাকাকালীন এবং অফিসের বাইরেও সুখে দুঃখে তাদের পাশে থাকেন, তাদের এই রিপোর্টিং বস। সেই রিপোর্টিং বসটি হচ্ছেন আমার ডান পাশে বসে থাকা ভদ্রলোক মিস্টার রানা, যিনি বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের সিনিয়র বিজনেস হেড হিসেবে আছেন। রানা ভাই, কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। থেকে একটা পোস্ট দেখেছি যেখানে উনি গিফট পেয়ে আপনার প্রতি একটি কৃতজ্ঞতা স্বরূপ পোস্ট করেছিলেন। কেন করেছিলেন সেই গিফটটা? ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ আসলে কিছু বলার জন্য। আসলে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো যেটা আসলে আমি নিজে সত্যি বিশ্বাস করি। আসলে দেখেন, আমাদেরকে যখন একটা বিজনেস রান করতে হয় বা একটা বড় অর্গানাইজেশন রান করতে হয় বা ডিভিশন যখন লিড করতে হয়, দেন উই নিড টিম ফার্স্ট, অ্যান্ড not only the team bonding also, it's very required for that any kinds of business and company and anything. So আমি সেটা বলবো যেটা আসলে বিশ্বাস করি, অ্যান্ড আই অলসো বিলিভ দ্য মোটিভেশন কামস ফ্রম দ্য রিকগনিশনস। তো যখন তারা একটা কিছু করে, একটা টাস্ক সাধন করে বা ভালো একটা কাজ করে, সো আমি যখন তাদেরকে কোনো একটা গিফট দিয়ে থাকি, এটা আসলে ম্যাটার করে না হাউ মাচ ভ্যালু অফ দ্যাট গিফট, বাট it's a recognition, that like I value your work and it's the matter, your work is a matter. So আসলে এখানে যদি আমি একটা ছোট্ট আপনাকে একটা প্রবাদ বাক্য বলি, আমাদের অর্গানাইজেশন চালাতে গেলে ম্যান পাওয়ার, মেশিন, মানি, এভরিথিং ইজ নিডেড। সো আপনি মানুষকে চালাতে গেলে কিছু কৌশলী হতে হয় অনেক সময়। সো দেখবেন আপনি ঘোড়াকে পানিতে নামাতে পারবেন জোর করুন, একজন ব্যক্তি বোঝে যে তার লিডার, তার রিপোর্টিং বস সত্যি তাদেরকে বোঝে, তখন তারা আসলে মন থেকে করার কাজ করে, একটু বেশি মন থেকে করার কাজ করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে পেরেছি আপনার সেই সহকর্মী থেকে, আপনি শুধু গিফট নয়, তাদের বিপদে আপদে আপনি তাদের পাশে দাঁড়ান। এই মনোভাবটা কেন আপনি মনে ধারণ করেন? থ্যাংক ইউ। Actually, it's not about team building. It's not about only for that meeting the deadlines, meeting the target, meeting the task. It's not like that for me. For me, comes first the humans. So humanity for me the first priority, and after that it comes the professionalism. So at that point of view, I'm thinking always like that. I can be a part of this, so I'm stand there for this point of view. ওকে, আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে আপনি তাদের সাথে যে কোনো আড্ডায়, যে কোনো মিটিংয়ে আপনি তাদেরকে বলেন যে আপনারা আমাদের পরিবারের সদস্য। কেন তাদেরকে পরিবারের সদস্য ভাবেন? অ্যাকচুয়ালি এটা আপনি আমার সাথে একমত পোষণ করবেন এই ভেবে যে দেখেন, আমরা আসলে স্কুল বা কলেজ বা ভার্সিটির পরে সবচেয়ে বেশি সময়টা যাদের সাথে দিয়ে থাকি তারা হচ্ছে কলিগস। সো এখান থেকে যদি আপনি একটা বিষয় দেখেন যে তাদের টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে বা রিপোর্টিং বসের ক্ষেত্রে হি নিড টু নো অ্যাবাউট দেমসেলফ ফার্স্ট অফ অল, ইভেনচুয়ালি তাদের ব্যক্তিগত বাধাগুলো কোথায়, তাদের চ্যালেঞ্জগুলো কোথায়, এবং তাদের কি কি স্বপ্ন আছে, অ্যাকচুয়ালি স্বপ্নগুলো কোথায়। সো ইফ ইউ আর নট ভেরি ফ্রেন্ডলি উইথ দেম, মেবি দে উইল নট শেয়ার উইথ ইউ। সো ইউ ক্যানট নো হোয়াট ইজ দেয়ার অবস্টাকল। একজন খুব মন ভার করে কাজ করছে হয়তো বা আপনার টিমে, আপনি হয়তো জানলেন না। সো ইফ ইউ বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ দেম, দেন ইউ কুড নো মোর অ্যাবাউট দ্য টিম, দেন ইটস উইল রিয়েলি গিভ ইউ দ্য গ্রেট এফোর্ট টু মেক ইউর সাকসেস। দর্শক সবাইকে ধন্যবাদ। থিঙ্কিং মিডিয়া পেজের সাথে থাকবেন এবং আমি আশা করি, বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি কর্পোরেট হাউসে রানা ভাইদের মতো মনোভাবে রিপোর্টিং বস থাকুক, যাতে তার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীরা যে কোনো পরিবেশ, যে কোনো সমাজ থেকে আসলেই তারা যেন খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারে। সবাইকে ধন্যবাদ থিঙ্কিং মিডিয়া পেজের সাথে থাকার জন্য।